যার মুখের সাথে কাজের সাথে মিল আছে সে হচ্ছে সিদ্দিক সত্যবাদী। যার অন্তরের মধ্যে বাহিরের অবস্থায় এক, আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি সিদ্দিক সত্যবাদী। জীবনে মিথ্যা কথা বলে নাই, কারো কাছ থেকে কখনো জুলুম করে কোনো ধন সম্পদ আত্মসাৎ করে নাই, কারো টাকা পয়সা মেরে খাই নাই। আল্লাহর পরেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের সিরিয়াতে আছে সিদ্দিকগণ। আর সিদ্দিকগণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক হচ্ছে হযরত আবু বকর। নবী পয়গম্বরদের মধ্যে যেমন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আকা নামদার তাজদার মদিনা, উম্মতে কান্ডের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত নবীদের মধ্যে, নবী পয়গম্বরদের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এভাবে রাসূলদের পরেই দুনিয়ার মধ্যে যত সিদ্দিকগণ আছে সমস্ত সিদ্দিকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অথচ রব্বে কারিম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয় চারটা শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, তাদেরকে আমি এত ভালোবাসি, এত কাছের মধ্যে নিয়ে নিয়েছি, তাদেরকে আমি এত ভালোবাসি, এত আদর করি রে গোলাম। এই চার শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছেন নবী পয়গম্বরগণ। এই নবী পয়গম্বরগণ বিনা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবেন, সন্দেহ আছে? নবীরা কি মিথ্যা বলছেন? নবীরা কি চুরি ডাকাতি করেছেন? কিছুই করেন নাই। আল্লাহ বলেন আমি তাদেরকে মনোনয়ন দিয়েছি, তারা নবী হয়েছে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেব, বিনা হিসেবে দিয়ে দেব। তবে দুনিয়ার জমিনে এই নবী পয়গম্বরদের যে প্রথম নাম্বার সিরিয়াল, এর মধ্যে কোনো মানুষ ঢুকতে পারবে না? পারবে? কোনো মানুষ পারবে না। কবে বাকি যে তিনটা শ্রেণী আছে এর মধ্যে ইচ্ছা করলে সবাই ঢুকতে পারে। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, আপনার পরে কেউ নবী আসবে না, আপনাকে আমি স্বীকৃতি দিয়েছি। এখন আপনারাই বলেন আমাদের দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ কাদিয়ানী সম্প্রদায় আছে না নাই? তারা নিজেকে নিজের নবী দাবি করছে কি করছে না? এখন যদি কোরআনের দৃষ্টিতে দেখা হয়, হাদিসের দৃষ্টিতে দেখা হয়, আল্লাহর হাবিব বলেন ওদেরকে যদি কোরআনের দৃষ্টিতে দেখা হয় বা হাদিসের দৃষ্টিতে দেখা হয়, তারা বিনা দলিলে কাফের। কাদিয়ানীরা কি? বিনা দলিলে কাফের। কারণ রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী নবীর পরে আসছে না আগে আসছে? পরে নিজেকে নিজে দাবি করছে গোলাম আহমদ কাদিয়ানী। দ্বিতীয় নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা ইকরাম, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন সিদ্দিকগণদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। সিদ্দিকগণের মধ্যে আমরা ইচ্ছা করলে ঢুকতে পারি কি পারি না? সিদ্দিক মানে সত্যবাদী, যার কথা এবং কাজের মধ্যে মিল আছে সে হচ্ছে প্রকৃত সিদ্দিক সত্যবাদী। যার মুখের সাথে কাজের সাথে মিল আছে সে হচ্ছে সিদ্দিক সত্যবাদী। যার অন্তরের মধ্যে বাহিরের অবস্থায় এক, আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি সিদ্দিক সত্যবাদী। জীবনে মিথ্যা কথা বলে নাই, কারো কাছ থেকে কখনো জুলুম করে কোনো ধন সম্পদ আত্মসাৎ করে নাই, কারো টাকা পয়সা মেরে খাই নাই। আল্লাহর পরেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের সিরিয়াতে আছে সিদ্দিকগণ। আর সিদ্দিকগণ মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক হচ্ছে হযরত আবু বকর। নবী পয়গম্বরদের মধ্যে যেমন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আকা নামদার তাজদার মদিনা, উম্মতে কান্ডের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত নবীদের মধ্যে, নবী পয়গম্বরদের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এভাবেই রসুলদের পরেই দুনিয়ার মধ্যে যত সিদ্দিকগণ আছে সমস্ত সিদ্দিকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমনে সে সিদ্দিকগণ হলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, ওই আবু বকর নবীর একটা দ্বিতীয় কপি। কেমনে আবার কপি হইল? বলেন নবী পয়গম্বরগণ যেই কাজগুলি করেছে, যেটাকে হালাল বলেছে, যেটাকে হারাম বলেছে, রসুলের রঙে রঙিন হইতে পেরেছে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি হযরত আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে সব থেকে সিদ্দিকগণ, যার শরীরের মধ্যে, যার লিবাসের মধ্যে, যার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রহমাতুল লিল আলামিনের তরিকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বিদ্যমান, ওই ব্যক্তি হচ্ছে সিদ্দিক। এখন বলেন এগুলো আমরা ধারণ করতে পারি কি পারি না? যদি আমাদের কথার কাজের সাথে মিল থাকে, রসুলের তরিকার সাথে যদি আমাদের তরিকা মিল থাকে, রসুলের ভালোবাসার সাথে যদি আমার আপনার ভালোবাসার মিল থাকে, আমার আপনার কাজের মধ্যে যদি কথায় কাজের মধ্যে মিল থাকে, আমার অন্তরের কথা, মুখের কথা, ভিতরের অবস্থা, বাহিরের অবস্থা যদি এক থাকে, যদি সঠিক পথে আমি আপনি থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে ওকে আমি সিদ্দিকদের অন্তর্ভুক্ত করব। মুসলমান ভাইরা আমার, সিদ্দিক হওয়া এত সঠিক এত সহজ ব্যাপার নয়। সিদ্দিক যদি হইতে হয়, দুনিয়ার জমিনে আমাদের হালাল খাবার খাইতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, মানুষের সম্পদকে আত্মসাৎ করা যাবে না, জাল দলিল দিয়ে রেকর্ড করা যাবে না, আর একজনের সম্পদ নষ্ট করা যাবে না, যাওয়ার প্রতিমধ্যে রাস্তার মধ্যে কাটা ফেলায় দিয়ে আর একজনকে আঘাত দেওয়া যাবে না, প্রতিমধ্যে এক জায়গা দিয়ে আর একজনের বাড়ির যাওয়ার কোনো জায়গা নাই, যে কোনো কারণবশত আপনার বাড়ির পাশ দিয়ে যায়, আপনি তার সাথে দ্বন্দ্ব করে আপনি যে কাঁটাটা ফেলায় রাখলেন, এই কাঁটা ফেলানোর কারণে যে ওই ব্যক্তি কষ্টদায়ক হয়ে গেল, ওই ব্যক্তির অন্য জায়গায় যাওয়া কষ্ট হইল, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি যত সময় পর্যন্ত ওখান থেকে কাঁটাটা সরাইয়া যাওয়া আসার পথটা ঠিক মতো না করে দিল, যাওয়ার ব্যবস্থা না করে দিল, ওই ব্যক্তি সিদ্দিকদের অন্তর্ভুক্ত হলো না। এগুলো কার কথা? আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। সিদ্দিক যদি আমি আপনি হতে চাই, অবশ্যই হতে পারবো। সুদের টাকা বাদ দেন, ঘুষের টাকা বাদ দেন, মানুষের টাকা, ধন সম্পদ আত্মসাৎ বাদ দেন, সব কিছু বাদ দিয়ে যদি আল্লাহর গোলামি আমি আপনি করতে পারি, রসুলের তরিকা অনুযায়ী যদি চলতে পারি রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা হয়েছে সিদ্দিক হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা সিদ্দিক যদি না হইতে পারতো কখনো সে আল্লাহর ওলি হইতে পারতো না, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারতো না। দেখেন আল্লাহর ওলিদের সাথে কি সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি নবী পয়গম্বরগণ পাঠাইছি, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছি, তাদেরকে আমি মুজিজা দিয়েছি। আর দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ প্রিয় বান্দা হিসেবে তৈরি করেছি, ওলিদেরকে তৈরি করেছি, আমার প্রিয় বান্দাদেরকে তৈরি করেছি, তাদের মধ্যে এমন কিছু কারিশমা চালু হয় যার দ্বারা মানুষ বুঝতে পারে অমুক ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি। এমন হয়েছে কি হয় নাই? পিছনে বুজুর্গণ একরামদের কিতাব পড়ে দেখেন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন
রহমাতুল লিল আলামিন। তারপরেই দেখেন দুনিয়ার জমিনে এমন কিছু পীরগণ ছিলেন যারা হাতের মধ্যে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নামের নাম জপতে জপতে বেঈমানদের আগুনের মধ্যে হেঁটে চলে গেছে। আগুন এক বিন্দু পরিমাণ ওই ব্যক্তির একটা পশম পোড়াইতে পারে নাই। যেমন সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন কিছু করতে পারছিল, ঠিক তেমনি ভাবেই দুনিয়া জমিনে এমন পিছনের নজির আছে যে আল্লাহর ওলিদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য আল্লাহর ওলিদেরকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল। কিন্তু এক পাশ দিয়ে আল্লাহর ওলি হাতে তসবিহ নিয়ে গুনতে গুনতে আল্লাহর নাম জপতে জপতে আগুনের এপাশ দিয়ে গিয়ে ওপাশ দিয়ে বের হয়ে গেছে। আগুনে একটা বিন্দু পরিমাণের উপশম পুড়াইতে পারে নাই। এর জন্য তো আল্লাহর ওলিদের কথা হলো, আল্লাহ আমি জান্নাত চাই না, আমি আপনাকে চাই। কাকে চাই? আমি আপনাকে চাই। কারণ কি রে ভাই, আল্লাহর ওলিরা বলেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে ঘটনা আনছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী যখন দোয়া করতেন আল্লাহর কাছে, তখন আল্লাহর কাছে হাতটা তুলে বলতেন, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কাছে আমি হাতটা তুলেছি রে মালিক, আপনাকে আমি একটা কথা বলি, আমি এমন জান্নাত চাই না যে জান্নাতের মধ্যে আপনি নাই। আমার আসল কাজ হচ্ছে আপনার সাথে দিদার, আপনার সাথে সাক্ষাৎ। আপনার সাথে যেখানে সাক্ষাৎ হবে, যদি জাহান্নামের মধ্যে সাক্ষাৎ হয় আমি জাহান্নামে যাইতে রাজি, আমি জান্নাতে যাইতে রাজি না যে জান্নাতের মধ্যে আপনি নাই। এ কথা কে বলতেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, আল্লাহ আমি জান্নাত চাই না যে জান্নাতের মধ্যে আপনি নাই, বরং যেই কাজের মধ্যে আপনি খুশি আছেন ওই কাজের মধ্যে আমি আছি। আমার ব্যবসার মধ্যে যদি আপনি খুশি থাকেন ওই ব্যবসার মধ্যে আমি আছি। আমার ছেলেমেয়ের প্রতি যদি আপনি খুশি থাকেন আল্লাহ ওই ছেলেমেয়ের প্রতি আমিও খুশি আছি রে মালিক। আমার বিবির প্রতি যদি আপনি খুশি থাকেন রে মালিক, আমার বিবির পার যদি আপনি খুশি থাকেন আমিও আমার বিবির প্রতি খুশি। আমার এই ইবাদতের মধ্যে যদি আপনি খুশি থাকেন রে মালিক, আমিও আমার এই ইবাদতের মধ্যে খুশি আছি। আমার ধন সম্পদের মধ্যে যদি আপনি খুশি থাকেন মালিক, আমিও আপনার প্রতি আমার ধন সম্পদের উপর খুশি আছি। আমার কিছুর উপর যদি মেয়ের প্রতি ছেলের প্রতি যদি আপনি খুশি থাকেন, আমিও আমার ছেলে মেয়ের প্রতি খুশি আছি। আল্লাহ আমার সন্তানের প্রতি, আমার ধন সম্পদের প্রতি, আমার স্ত্রীর প্রতি, আমার জায়গা জমির প্রতি যদি আপনি খুশি না থাকেন, এমন জায়গা জমি এমন বিবি সন্তান আমার কোনো প্রয়োজন নাই। হিসেবে জান্নাতি তার প্রথম শ্রেণী বলেছি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল বানাইছেন। দ্বিতীয় নাম্বার বলেছি, এই প্রথম নাম্বারের মধ্যে আমাদের ঢোকার কারো ক্ষমতা নাই। দ্বিতীয় নাম্বারে কথা বলেছি সিদ্দিকগণ। এই সিদ্দিকগণদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যারা আমার প্রতি সিদ্দিক ঘোষণা দিয়েছি, যারা আমার পথে এবং আমার রাসূলের পথে জীবন পরিচালনা করেছে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দেব। 4 নম্বরে 3 নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 নম্বরে হচ্ছে শহীদগণ। কারা? শহীদগণ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যারা রাসূলের জন্য জীবন দিয়েছে, তাদেরকে একমাত্র শহীদ বলা হয়। বর্তমান তো শহীদ ভাত মাছ হয়ে গেছে। এক জায়গায় মৃত্যুবরণ করলেই আমরা বলি শহীদ। চাঁদাবাজ, সন্ত্রাসী চাঁদাবাজ চুরি করতে গেছে, ভিতরের খবর জানি না, আমরা বলেছি অমুক ব্যক্তি শহীদ, পিটিয়ে মেরে ফেলেছে। এমন হচ্ছে কি হচ্ছে না? নিতার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, নিতার জন্য জীবন দিয়ে দিচ্ছে, সামনে বুক পেতে দিচ্ছে, অথচ সে আল্লাহর পথে নাই, আল্লাহর রাসূলের পথে নাই। বুকটা পেতে যে গুলি খাইল, আপনারাই বলেন সে কি শহীদ? সে তো শহীদ নয়। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথে, ইকামতের দ্বীনের পথে, দ্বীনের জন্য যারা শহীদ হবে তারাই শহীদ। আমরা তো মৃত্যুবরণ করলেই শহীদ বলে দেই।
অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিনে দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য যারা শহীদ হয়, যারা আল্লাহর জন্য শহীদ হয়, তাদের কবর খুঁজে দেখো। যারা দিন প্রচারের জন্য শহীদ হয়, তাদের কবরগুলি খুঁজে দেখো, তাদের লাশ কিয়ামতের দিন পর্যন্ত পচবে না। কবরের মধ্যে শহীদদের লাশ পচে না। কে শহীদ হইল না হইল কবর খুঁজে দেখেন, প্রমাণ পেয়ে যাবেন। আজ আপনার দলের জন্য আপনি জীবনটা দিয়ে দিলেন, আপনি কি শহীদ হয়েছেন না না হয়েছেন আমি আপনি কেমনে জানেন? হওয়ার সাথে বলে দিই অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে, অমুক ব্যক্তি বন্দুকের উপর গুলি চালাইছে, বন্দুকের উপর বুকটা পেটে দিয়েছে। আপনারাই বলেন সে কি নিজের জন্য করলো না আল্লাহর জন্য করলো না রসুলের জন্য করলো না, কি আমার আপনার নেতার জন্য করলো? অথচ নেতার মজলিসে দেখা যায় আমরা বলি নেতা আমার নেতা, তোমার নেতা অমুক নেতা, অমুক নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আসলে কি না এটা জানার দরকার আছে না? জানা যায় কোন সময়? দেখেন পিছনে যে হালাতটা হয়েছে, সমস্ত নেতাদের কৃতিকর্মগুলো ফাঁস হচ্ছে, অথচ তাদেরকে আমরা সম্বোধন করছি ফুলের মতো চরিত্র, ফুলের মতো পবিত্র। এজন্য ভাবার বিষয়। 3 নম্বরে রাসূল আরবি বলেন, শহীদগণ যারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, যারা রসুলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, তাদের জন্য, তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম, তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, যারা তাদের জন্য জিহাদ করেছে, এরা যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন, ওখান থেকে যদি মৃত্যুবরণ করে শহীদ, যদি ফিরে এসে যায় ওই ব্যক্তি গাজী। এ কথা কার ঘোষণা? রাসূল আরবির ঘোষণা। 3 নম্বর ভাইরা আমার, 3 নম্বর গেল শহীদ। 4 নম্বর হচ্ছে এখানে আমাদের মধ্যে দেখেন অনেকেই আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বর কথার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বাড়ির মধ্যে ল্যাংড়া খুড়া ছেলে মেয়ে আছে না নাই? প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে তাদের প্রতি অত্যাচার করো না। তারা হতে জান্নাতে যাওয়ার একটা বগি, জান্নাতে যাওয়ার একটা বগি। যার বাড়ি ন্যাংড়া খুড়া লোলা ছেলে মেয়ে আছে তাদের প্রতি অত্যাচার করো না। তাদের কোনো নামাজ নাই, তাদের কোনো রোজা নাই, তাদের কোনো ইবাদত বন্দেগী নাই, কারণ তাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। যাদের ব্রেনে সমস্যা আছে, করবে একটা, করে আর একটা জাতি বলে পশ্চিমে চলে যায় উত্তরে, আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 নম্বর শ্রেণীর মধ্যে যারা ন্যাংরা খুড়া আছে, যারা ব্রেনের মধ্যে সমস্যা আছে, মাথায় সমস্যা আছে, তাদেরকে তোমরা কিছু বলো না, তারা হচ্ছে জান্নাতে যাওয়ার বগি। তাদেরকে সম্মান, তাদের সাথে ভালো ব্যবহার করো, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করো। কালকে আমাদের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন জান্নাতে যাবে, তারা যখন বিনা হিসাবে জান্নাতে যাবে, তখন কিন্তু মা বাবাকে থুইয়া জান্নাতে যাবে না। এজন্য এই ন্যাংরা খুলা লোলা এগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ দিয়েছে। বুবা আল্লাহ দিয়েছে। অন্ধকে দিয়েছে আল্লাহ দিয়েছে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি অন্ধ সেও একটা জান্নাতে যাওয়ার বগি। কারণ দুনিয়ার জমিনে মানুষ যখন গুনাহের মধ্যে আকৃষ্ট হয়, চোখে দেখে 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 সে সামনের দিকে অগ্রসর হয়। কথা কি ভুল বলেছি? চোখে দেখে দেখে সামনে অগ্রসর হয়। আর চোখের গুনাহ হচ্ছে সব থেকে বড় গুনাহ। চোখের গুনাহ বড় গুনাহ। এই গুনাহ থেকে যে বেঁচে থাকলো, এরপরে সে ইবাদত বন্দেগী করলো, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন মসজিদুন নববীর মধ্যে বলতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি একটা খুশির সংবাদ শোনাইব নাকি? বলে, কি খুশির সংবাদ?
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবা একরাম, দুনিয়ার জমিনে যে মাসুম বাচ্চাগুলি মারা যায়, যেই মাসুম বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। মাসুম বাচ্চারা তারা নিষ্পাপ, তারা কি গুনাহ করেছে? রসুল আরবি বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চা যখন জান্নাতের দিকে রওনা দেবে, ওই মাসুম বাচ্চা ওই মা বাবাকে না নিয়ে ওই মাসুম বাচ্চা জান্নাতে যাবে না। এজন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাহারো মাসুম বাচ্চা মারা যায়, কান্দার কোনো প্রয়োজন নাই, কান্নাকাটি করো না, একটু ধৈর্য ধারণ করো, সবরে জামিল তুমি পেয়ে যাবা। আল্লাহ যদি আল্লাহ বলেন তুমি উত্তম ধৈর্যশীলদের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারো, কান্না কাটা না করে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে বিনা হিসেবে তুমি জান্নাতে যেতে পারবা। এই কথা শোনার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর ধরে কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তাহলে কি হালাত হবে? আমার তো কোনো ছেলে মেয়ে নাই, আমার ছেলে মেয়ে নাই। আমার যদি ছেলে মেয়ে হইতো, একটা হয়তো মৃত্যুবরণ করলে আমি তার ওসিলায় জান্নাতে যেতে পারতাম, তবে আমার তো ছেলে মেয়ে নাই, আমি আবার কেমনে জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া আয়েশা, কিসের চিন্তা তুমি করতেছ? দুনিয়ার জীবনে এমন মানুষ গেছে, সামনে আসবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে মেয়েও দিবেন না। এমন আছে না নাই? অনেক মানুষ আছে তাদেরকে আল্লাহ ছেলে মেয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষ যে মাদ্রাসায় পড়ানোর কারণে তলেবুল ইলম হইল, হেফজ শেষ করলো, হেফজ শেষ করার পর আমল করে করে জীবনটাকে বিসর্জন করে দিল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কাল কিয়ামতের ময়দানে 10 জনকে একজন হাফেজ, 10 জন মানুষকে জাহান্নামীকে এমন জাহান্নামী বলে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ছুটার সুযোগ নাই, এমন 10 জনকে একজন হাফেজ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে মেহমান বানাইয়া দেবে। এই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলে, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ছেলে মেয়ে নাই, তাহলে কি আমি জান্নাতে যাইতে পারবো না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যাদের ছেলে মেয়ে হবে না, যারা জীবনটাকে বিসর্জন করে দিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ছেলে মেয়েও দেয় নাই, আল্লাহর রাসূল বলেন, তারা যদি সবর করতে পারে, তারা যদি ধৈর্য ধারণ করে ইবাদত বন্দেগী করতে পারে, কাল কিয়ামতের ময়দানে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবেন।